সকালের জলখাবারে কিংবা বিকেলে চায়ের সাথে যদি পাউরুটির একটা আইটেম আমরা পেয়ে থাকি তাহলে বাচ্চা থেকে বড় সবাই বেশ একটু খুশি হয়। কিন্তু আমরা যখন দোকান থেকে পাউরুটি কিনে খাই সেটা ময়দা দিয়ে বানানো, আর যেটা ব্রাউন ব্রেড কিনে নিয়ে আসি আমরা, সেটা দেখতে ব্রাউন হলেও এখন সেটা আমরা জানতে পেরেছি যে ওগুলো ক্যারামেল দিয়ে কালারটা আনা হয়। সেই জন্য আমরা যদি স্বাস্থ্যের কথা চিন্তা করে বাড়িতে একটু আটা দিয়ে পাউরুটি বানিয়ে নিতে পারি তাহলে সেটা মন্দ হয় না। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে আটা দিয়ে পাউরুটি। পাউরুটি বানানোর জন্য দেখুন, ঈষৎ উষ্ণ দুধের মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখন সেটা অ্যাক্টিভ হয়ে গেছে 10 মিনিট পর। এদিকে একটা পাত্রে প্রয়োজন মতো আটা নিয়ে নেবেন। আমি এখানে একটা বাটির 2 বাটি আটা নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, আর অল্প একটু চিনি দিয়ে দেব। এই চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু পাউরুটির স্বাদ, সুন্দর একটা স্বাদ নিয়ে আসার জন্য অল্প চিনি ব্যবহার করলে ভালো হয়। স্কিপ করতে পারেন বা এটা একটু বাড়িয়েও নিতে পারেন যদি কেউ একটু মিষ্টি মিষ্টি পাউরুটি পছন্দ করেন। ব্যাস, এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, চিনি আর নুন আটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটু তেল দিয়ে দেব, আর ওই যে ইস্ট যেটা দুধে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তেল দেওয়ার পর কিন্তু সরাসরি শুধু তেলটা আটার সাথে মেখে নেবেন না, একসাথে সব কিছু দিয়ে ওটা মেখে নিতে হবে। এখন দেখুন মেখে নিচ্ছি। এখানে আরও দুধ কিংবা জল ব্যবহার করব। যদি দুধ থাকে ভালো, না হলে ঈষৎ উষ্ণ জল দিয়ে দেবেন। দুধ দিলাম আমি এখানে। দুধটা আগে থেকে জাল দেওয়া আর এখন ঈষৎ উষ্ণ আছে, সেটা একটু একটু করে দিয়ে দেব। খুব একসাথে অনেকটা দিয়ে দেব না, একটু একটু দিয়ে আটাটা সুন্দর করে মেখে নিতে হবে। তবে যেরকম রুটির ডো বানাই আমরা তার থেকে একটু বেশি নরম হবে, সেরকমভাবে এটা মেখে নিতে হবে। দেখুন মেখে নিয়েছিলাম। এখন একটু হাত লাগাতে হবে, অবশ্যই হাত ছাড়া ভালোভাবে মাখা যাবে না। সেই জন্য হাতে একটু তেল নিয়ে এইভাবে এটা মেখে নেব। হালকা হালকা গরম আছে, দুধটা একটু গরম ছিল। আর দেখুন এই যে নরম হয়েছে, বেশ নরম। যেভাবে আমরা রুটি করি তার থেকে বেশ অনেকটাই নরম আছে। এখন ভালো করে মেখে নিয়ে এটা ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিট। আপনারা ততক্ষণে একটা লাইক দিয়ে দিন। আপনারা যারা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাউরুটিটা কত সুন্দরভাবে আমি বানিয়ে নেব। এটা থেকে আমি 2টো পাউরুটি বানাবো। একটা পাউরুটির ওপর একটু ডিম ব্যবহার করব কালার নিয়ে আসার জন্য, আর একটা ডিম ব্যবহার করব না, নিরামিষ রেখে দেব। এখন ওটা ওপর থেকে একটু তেল দিয়ে ঢেকে রেখে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ওটা দেখব কতটা অ্যাক্টিভ হয়েছে। দেখুন আটা অনেকটা ফুলে গেছে এই যে, আর একদম ভেতরটা হাওয়ায় ভরা আছে, ফাঁপা ফাঁপা লাগছে একটা দেখতে। ওটা আবার একটু ভালো করে মেখে নেব। হাতে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ওটা মেখে নিচ্ছি। একটু ভালো করে এটা মেখে নিতে হবে। আজকে আমার চ্যানেলে যারা নতুন কিংবা আগেও আমার ভিডিও দেখে থাকেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর রান্না করার আরও উৎসাহ দেবেন। আর এই সব নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো পেয়ে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে দেখুন একটা কার্ডবোর্ড নিয়েছি, কার্ডবোর্ডের ওপর এখন ওটা নিয়ে নেব, আটা মাখাটা নিয়ে নেব। তার আগে কার্ডবোর্ডের ওপর একটু তেল মেখে নিচ্ছি। এখানে তেলের পরিবর্তে আপনারা একটু আটা ছড়িয়েও এটা নিয়ে নিতে পারেন। আমি একটু বোর্ডের ওপর তেল মেখে আটা নামিয়ে নিলাম বোর্ডের ওপর। তারপর এটা দেখুন আর একটু ভালো করে মেখে নিয়ে একটু লম্বা আকৃতি দিয়ে দেব। লম্বা আকৃতি দিয়ে কেটে নেব। কেটে 2 ভাগ করব, কিন্তু সমান করব না, একদিকে একটু কম নেব একদিক বেশি। ওই যে বললাম একটা নিরামিষ বানাবো আর একটাতে অল্প একটু ডিম ব্যবহার করব। দেখতে থাকুন সেটা আমি কিভাবে করি। এখন হাত দিয়ে ওটা ভালো করে একটু চ্যাপটা করে নিয়েছিলাম, তারপরে এইভাবে গুটিয়ে নিচ্ছি, তাহলে ভেতরটা বেশ ভালো লেয়ার লেয়ার হবে আর কি। সেই জন্য
এইভাবে করে নিচ্ছি। 2 থেকে 3 বার একইভাবে আমি ওটা হাত দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি, তারপরে এইভাবে আবারও গুটিয়ে নিচ্ছি। দেখুন এই যে এটা করে নিলাম। এখন এটা পাউরুটির আকার দিয়ে দেব। এটা আজ আমি লম্বাকৃতি পাউরুটি বানাবো, সেই জন্য দেখুন হাত দিয়ে আরও একটু স্প্রেড করে দিচ্ছি। এটা বেলুন চাকি দিয়েও এটা করে নিতে পারেন। এটা হাত দিয়েই হয়ে যাচ্ছে, যেহেতু নরম করে মাখা আছে সেই জন্য। তারপর দেখুন এইভাবে একদিক থেকে গুটিয়ে গুটিয়ে একটা লম্বাকৃতি দিয়ে দিলাম। এইভাবে লম্বা পাউরুটি আমি বানিয়ে নেব। আপনারা যদি গোল পাউরুটি বানাতে চান সেক্ষেত্রে গোল করে নেবেন। আমি এটা আজ লম্বা বানালাম। দেখুন এই সুন্দর একটা আকৃতি দিয়ে দিলাম। বেশ, এখন ওটা আমি পাউরুটির পাত্রে তুলে নেব। ওই পাত্রে আগে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে পুরোটার মধ্যে তেল বুলিয়ে নেব। এই পাত্রটা যেহেতু লম্বা সেই জন্য আমি এখানে লম্বাকৃতি করলাম পাউরুটিটা। আর বাটির মধ্যে আপনারা করে নিতে পারেন। বাড়িতে যে স্টিলের বাটিগুলো থাকে সেই বাটির মধ্যে করে নিতে পারেন, তাহলে গোল হবে পাউরুটিটা। আজ আমি পাউরুটি ওভেনে না, একদম গ্যাস ওভেনে বানাবো এবং সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে বানাবো। এ দেখুন কড়াইয়ের মধ্যে দেব। এখন ওটা কড়াইয়ের মধ্যে রেখে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এবার অন্য একটা পাউরুটি একইভাবে বানিয়ে নেব। দেখুন যেভাবে প্রথম পাউরুটিটা বানিয়েছিলাম ঠিক একইভাবে দ্বিতীয় পাউরুটিটা বানিয়ে নিচ্ছি। এবার এটাও দেখুন লম্বা করে নিলাম। এটা আপনারা চাইলে আমি দেখিয়ে দিচ্ছি একটু, যে বেলুন কাট দিয়েও এটা লম্বা করে বেলে নিতে পারেন। এখন এটা গোল করে নিলাম, আবার হাত দিয়ে চেপে একটু লম্বা করে দেবো। তারপরে এই দেখুন বেলুন কাট দিয়েও এইভাবে করে নিতে পারেন, আবার হাত দিয়েও করে নিতে পারেন। এবার গুটিয়ে দেব লম্বা। এটাও আমি লম্বাকৃতি পাউরুটি বানিয়ে নেব। দেখুন এটাও একইভাবে গুটিয়ে নিলাম। এটা একটু ছোট আর এর পাত্রটাও একটু ছোট। এরকম আরও একটা পাত্র নিয়ে আসবো, এসে ওর মধ্যে তেল মাখিয়ে দেব। তেল মাখিয়ে তার মধ্যে আবার এটা দিয়ে দেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বাচ্চাদেরকে এরকমভাবে পাউরুটি বানিয়ে বাড়িতে দেবেন, তাতে তাদের শরীরের জন্যও যেমন ভালো, তেমন তারা খেয়েও খুশি হবে। যখন খুশি তারা পাউরুটি খেয়ে নিতে পারবে। বানিয়ে রেখে দেবেন। এটা যেহেতু কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি, 2 থেকে 3 দিনের বেশি রাখা যাবে না। সেই জন্য বলছি যখন বানাবেন একটু ছোট সাইজ বানিয়ে 2 থেকে 3 দিনের মধ্যে শেষ করে দেবেন, খেয়ে নেবেন। এখানে একটা বাটি নিয়েছি, ডিম ফাটিয়ে নিলাম একটা দিয়ে। ডিমের সাদা অংশটা আমার কাজে লাগবে না, লাগবে এই কুসুম অংশটা। দেখুন তার জন্য আমি কুসুমটা অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি, আর সাদা অংশটা ওই বাটিতেই থেকে গেল। এই কুসুমটা আমি অন্য একটা, আমি আপনাদের প্রথমেই বলেছি একটা পাউরুটি নিরামিষ করব, আর একটা পাউরুটির ওপরে ব্রাউন কালার আনার জন্য এই ডিমের কুসুমটা ব্যবহার করব। দেখুন যে আপনারা যদি ভেবে থাকেন যে উনুনে পাউরুটি বানানো যায় না, সেটা ভুল কথা। উনুনেও পাউরুটি বানানো যায়, আর সেটাই আমি আজকে করছি। দেখুন এই কড়াইটার মধ্যেই আমি পাউরুটিটা বানিয়ে নেব। রেখে দিয়েছিলাম 30 মিনিট। দেখুন পাউরুটিটা অনেকটা ফুলে উঠেছে। এখন এই ওপর থেকে এই ডিমের কুসুমটা মেখে দেব। দেখুন এইভাবে ওপরটায় পুরো মেখে দেব। মেখে তারপর ওভেনে, গ্যাস ওভেনে আর কি বসিয়ে দেব। হয়ে গেছে মেখে নেওয়া। এই যে দেখুন এখন এই কড়াইটা আমি আগে থেকে গরম করে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছিলাম আগেই, গরম হয়ে গেছে কড়াই। এখন ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর স্ট্যান্ড দিয়ে ওটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ওপর থেকে ঢেকে দেব। একটা উঁচু জিনিস ঢেকে দেব, নাহলে ওটা যদি বেশি ফুলে ওঠে তাহলে পাত্রে লেগে যেতে পারে। সেই জন্য এরকম একটা উঁচু জিনিস ঢেকে দেব। ঢেকে ওটা 20 থেকে 25 মিনিট প্রথমে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। তারপর 5 মিনিট হওয়ার পর একদম লো ফ্লেমে দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেব। আর এদিকে দ্বিতীয়টাতে কালার আনার জন্য আমি কি ব্যবহার করব, ওপরটা
ব্রাউন কালার আনার জন্য এখানে ব্যবহার করলাম দুধ। যেহেতু এটা একদম নিরামিষ বানাচ্ছি সেই জন্য। বাড়িতে কেউ কেউ থাকতে পারে যারা নিরামিষ খান, ডিম বা কোনো কিছু খান না, তাদের জন্য এইভাবেও বানিয়ে নিতে পারেন। সেই জন্য আমি দুরকমভাবেই দেখিয়ে দিলাম। এটার মধ্যে ডিম দিয়েছি আর ওটার মধ্যে দুধ দিয়েছি, দিয়ে ওপরের ব্রাউন কালারটা নিয়ে আসব। দেখুন, এখন আমি 15 মিনিট পরে এটা খুললাম। আরও 10 মিনিট এটা রান্না করব, কিন্তু তার আগে এখানে আমি আরও একটু ডিমের কুসুম, সেটা যেটা ছিল ওটা এইভাবে বুলিয়ে দিচ্ছি। আর তারপর ওপর থেকে দিয়ে দেব সাদা তিল, ছড়িয়ে দেব। দেখুন, আরও একটু দিয়ে দিলাম, তাতে ব্রাউন কালারটা আরও বেশি আসবে। আমার বোধহয় কুসুমটা একটু বেশি দেয়া হয়ে গেল, আর একটু কমই দিয়ে দেবেন। দিয়েছি। এখন ওপর থেকে একটু তিল ছড়িয়ে দেব, সাদা তিল। দেখুন, এটা সাদা তিলটাও শরীরের জন্য যত ভালো, আর দেখতেও সুন্দর লাগবে, আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে। তিল ছড়িয়ে আবারও ঢেকে দিলাম। আবার 10 মিনিট এটা রান্না করে নেব। আর ওদিকের যেটা নিরামিষ, ওটাও মাঝে একবার খুলে আরও একটু দুধ দিয়ে ওটা এইভাবে, ঠিক এটাতে যেমন আমি কুসুম আবার একটু দিয়ে দিলাম, সেরকম একটু দুধ ব্রাশ করে দেব ওপরটাতে। ঠিক একই রকম দুটোতে কালার এসে যাবে, ব্রাউন কালার। এই দেখুন, সুন্দর ব্রাউন কালার হয়েছে আর নরম হয়েছে পাউরুটি। পাউরুটি হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দেব। আর পুরোপুরি 25 মিনিট লাগলো পাউরুটিটা ঠিকঠাক হয়ে যাওয়ার জন্য। তারপর ঢেকে রেখে দিয়েছিলাম। এখন হালকা হালকা গরম আছে, এখন ওটাকে আমি ডিমোল্ড করে নেব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, এইভাবে পাউরুটি বানিয়ে খাবেন সকালে বা সন্ধ্যাবেলার টিফিনে, খুব ভালো লাগবে খেতে। এই দেখুন কত সহজে উঠে এলো। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।